রাম রাবণের দ্বৈরথে রাক্ষস বাহিনীর বহু রথী মহারথী যোদ্ধারা মারা যেতে লাগলো। রাবণ পড়ল মহা চিন্তায়। যুদ্ধে হেরে যাওয়ার ভয়ে তাকে গ্রাস করতে শুরু করলো। তাই সে হন্যে হয়ে তার ভাইয়ের ঘুম ভাঙাতে নির্দেশ দিল। কার ঘুম ভাঙাতে বলো তো ছোট্ট বন্ধুরা? কুম্ভকর্ণের। হে অসুররাজ, আপনি ত্রিভুবন জয়ী, তাহলে সামান্য এই মানুষ আর বানর আপনার সাথে সমানে সমানে টক্কর দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি বুঝতে পারছি সেই নন্দীর অভিশাপ এতদিনে ফলতে শুরু করেছে। নন্দীর অভিশাপ? হ্যাঁ, নন্দীর অভিশাপ। সে বহুদিন আগের কথা। আমি তখন কৈলাস পর্বতের কাছে গিয়ে উপস্থিত হলাম। আমার যাত্রাপথে বাধা হয়ে দাঁড়ায় কৈলাস পর্বত। তাই আমি কৈলাস পর্বতকে আমার রাস্তা থেকে সরে যেতে বলি। আর তখন আমার সামনে এসে হাজির হয় মহাদেবের অনুচর নন্দী। ও কে রে, দেখতে পায় না নাকি? আরে আরে তুই কে? কে? ও আবার কি? অমন হাসছো কেন? একেই তো ব্যথা দিলে। আরে হাসবো না তো কি করবো? অমন শ্রীমুখ দেখে কি না হেসে পারা যায়? তাও ভালো যে মুখ ফুটে কথা বললি, না হলে তো বনের পশুই ভাবতাম। এ কিরকম ব্যবহার? জানো না, জানো না কারোর রূপ নিয়ে খোঁটা দিতে হয় না? চুপ, অনেক হয়েছে, এবার থাম। তুই জানিস আমি কে? আমি লঙ্কাধিপতি রাবণ। বেশি কথা বললে খাঁচায় বন্দি করে আমার পশুশালায় নিয়ে গিয়ে রাখবো। হ্যাঁ, সবাই খুব আনন্দ পাবে। কি এত বড় সাহস তোমার? আমার রূপ নিয়ে তুমি বিদ্রুপ করলে তো? আমি অভিশাপ দিচ্ছি, বানরের মতো কোনো প্রাণীর হাতেই তোমার বংশ ধ্বংস হবে। দেখে নিও। কি কি দেখে নেব? কি দেখে নেব? তুই কি প্রজাপতি ব্রহ্মা নাকি যে যা অভিশাপ দিবি তাই ফলে যাবে? হ্যাঁ, যা যা যা, দূর হ, দূর হ এখান থেকে। আমি দেবাদিদেব মহাদেবের ভক্ত নন্দী। আমার অভিশাপ অবশ্যই ফলবে। আমাকে অপমানিত করার ফলাফল তুমি নিশ্চয়ই ভোগ করবে, এই বলে দিলাম। আর তাই আজ আমার মনে হচ্ছে সেই নন্দীর অভিশাপ হয়তো হয়তো এবার ফলে যাবে। তাহলে এখন কি হবে অসুররাজ? এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে? এই বিপদ থেকে রক্ষা পেতে হলে আমাদের এক্ষুনি কুম্ভকর্ণকে যুদ্ধে পাঠাতে হবে। কুম্ভকর্ণ? কিন্তু তিনি তো এখনো ঘুমোচ্ছেন, আর তার 6 মাস ঘুমানোর যে মেয়াদ এখনো 1 মাস বাকি আছে। আমি কিচ্ছু শুনতে চাই না। যেভাবেই হোক কুম্ভকর্ণের ঘুম ভাঙাতেই হবে। যথাজ্ঞা অসুররাজ। শোনো তোমরা, কুম্ভকর্ণের ঘুম ভাঙানো এত সহজ কাজ নয় আমি জানি, কিন্তু রাক্ষসরাজ রাবণ যখন বলেছেন তখন আমাদের তাকে জাগাতেই হবে। আর জেগে ওঠার সাথে সাথে তাকে প্রচুর খাবারও খেতে দিতে হবে, না হলে কাঁচা ঘুম থেকে উঠে রাগের চোটে হয়তো আমাদেরকেই খেয়ে ফেলবে। তাই তোমরা সৈন্যদের খবর দাও যাতে তারা প্রচুর খাবার নিয়ে কুম্ভকর্ণের ঘরে যায়। আর আমিও দেখছি ঢোল মাদল শাঁখ নিয়ে আরো কিছু সৈন্যকে তৈরি হতে বলি। নে, তোরা দাঁড়িয়ে রইলি কেন? ঢাক মাদল শাঁখ যা আছে বাজা।
শোন, তোরা ওর গায়ে পাথর ছুঁড়ে মার, দেখি তাতে ওর ঘুম ভাঙে কিনা। না না না, এভাবে হবে না। তোরা তোরা খাবারগুলো নাকের সামনে এনে ধর, দেখি খাবারের গন্ধে যদি ওর ঘুম ভাঙে। কেন জাগানো হলো আমাকে? অসময়ে জাগানোর জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু রাবণ রাজার আদেশে আপনাকে ঘুম থেকে তোলা হচ্ছে। দাদা, রাবণের নির্দেশ কেন? সেটা তিনিই আপনাকে বলবেন হে রাক্ষস শ্রেষ্ঠ। এই এই এখনই রাক্ষস রাজকে খবর দে যে কুম্ভকর্ণ ঘুম থেকে উঠেছেন। কিন্তু আমার যে এখন খুব খিদে পাচ্ছে। এই তো সব খাবার তো আমরা আপনার জন্যই সাজিয়ে রেখেছি। আমরা তো জানতাম যে আপনি ঘুম থেকে উঠলে আপনার খিদে পাবে, তাই আমরা এই সব খাবার আপনার জন্য সাজিয়ে রেখেছি। যতক্ষণ না রাক্ষসরাজ আসেন ততক্ষণ আপনি খেতে থাকুন। হ্যাঁ, ঠিক বলেছ। রাক্ষসরাজ, রাক্ষসরাজ, কুম্ভকর্ণের ঘুম ভেঙে গেছে। কি কি বললে? কুম্ভকর্ণ ঘুম থেকে উঠে গেছে? হ্যাঁ রাক্ষসরাজ। কই, চলো চলো, আমি এক্ষুনি ওর সাথে দেখা করব। কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ, তুই ঘুম থেকে উঠেছিস ভাই? হ্যাঁ দাদা, কিন্তু আগে বলো আমাকে এই অসময়ে কেন ঘুম থেকে ডেকে তুললে? তুমি জানো না যে এখনো আমার ঘুমের সময় শেষ হয়নি? বাধ্য হয়ে তোর ঘুম ভাঙাতে হলো। লঙ্কার বড় বিপদ। বিপদ? কি বিপদ? তুই তো কিছুই জানিস না। এক মানুষ আর বানরের অত্যাচারে লঙ্কাপুরী ধ্বংস হতে বসেছে। সে কি? কেন? একবার আমারই ভুলে আমাদের বোন শূর্পণখার স্বামী মারা যায়। তারপর থেকে শূর্পণখা পঞ্চবটী বনে থাকতে শুরু করে। সঙ্গে ছিল খড় আর দূষণ, আর ছিল 14,000 রাক্ষস সেনা। একদিন রাম, আমি ঠিক করে ফেলেছি, তোমার ছোট ভাই নয়, তোমাকেই আমি বিয়ে করব। ও, একবারে ঠিক করেই ফেলেছো? হ্যাঁ, শুধু তোমার হ্যাঁ বলার অপেক্ষা। আমরা আজই বিয়ে করে নেব। আমার এসব একটুও ভালো লাগছে না। তোমার ভাইকে হাসতে বারণ করো রাম, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমার দাদা রাম সীতামা ছাড়া আর কাউকে ভালোবাসেন না। চুপ করো! সীতা সীতা সীতা, এই এক নাম শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও মা! এই তো আসল চেহারা বেরিয়ে পড়েছে। আমি শূর্পণখা, রাক্ষসী। রাম রাক্ষসদের ভয় পায় না। সীতাই যদি আর না থাকে তাহলে বিয়ে করবে তো? ও কি বলছে? আজ তোকে গিলেই খাবো। সীতামা! লক্ষণ, দাদা! রাক্ষসীকে এমনি শান্ত করা যাবে না। দাদা, আমি তীর ধনুক নিয়ে আসি। তাড়াতাড়ি। আমাকে আজ অবধি কেউ না বলেনি। এটা তোমার ভাগ্য যে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি। রাম, আমি তোমাকে শেষবারের মতো বলছি,
আমায় বিয়ে করো। যদি আমার কথায় রাজি না হও তাহলে আমি তোমাদের দাদা দাদা দেখো, পুরো এ তো নাক কাটা রাক্ষসী। আমি এখন সবার সামনে মুখ দেখাবো কেমন করে? আর তুমি কিছু করলে না? না ভাই, করেছি। আমি সেই রামের স্ত্রী সীতাকে ওদের কুটির থেকে হরণ করে নিয়ে এসেছি। আর তারপর সেই রাম তার বানর সেনা নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় এসে হাজির হয়েছে। রামের সাথে যুদ্ধে আমাদের বহু রাক্ষস সেনা মারা গেছে। তাই এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তোকে এখন যুদ্ধক্ষেত্রে যেতে হবে। আমি জানি, আমি খুব ভালো করে জানি যে ওই রাম, লক্ষ্মণ আর হনুমান তোর সাথে যুদ্ধে কিছুতেই পেরে উঠবে না। তুমি চিন্তা করো না দাদা, আমি এখনই যাচ্ছি আর সব কটাকে জমের ঘরে পাঠাচ্ছি। প্রভু 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 রক্ষা করুন, প্রভু রক্ষা করুন। কি হয়েছে? তুমি এত ঘাবড়ে আছো কেন? প্রভু, আমি এই মাত্র লঙ্কাপুরীর প্রাসাদের সামনে থেকে আসছিলাম। প্রাসাদের ভেতরে চোখ পড়তেই আমি দেখলাম একটা বিশাল চেহারার রাক্ষস দাঁড়িয়ে আছে। তার মাথা প্রায় প্রাসাদের সমান। সেই রাক্ষস যদি যুদ্ধ করতে আসে তাহলে তো সে আমাদের সবাইকে ধরে ধরে গিলে খাবে। সে কি? কে এই রাক্ষস? প্রভু, আমার মনে হয় ও আমাদের মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণের কথা বলছে। কুম্ভকর্ণ? কিন্তু সে এতদিন ছিল কোথায়? সে এতদিন নিদ্রায় ছিল। নিদ্রায় ছিল? হ্যাঁ প্রভু, কুম্ভকর্ণ 6 মাস ঘুমায় আর একদিন জাগে। আর যেটুকু সময় সে জেগে থাকে পুরোটা সময় সে শুধু খায়। আর তার খাদ্যের যোগান দিতে অর্ধেক লঙ্কা ফাঁকা হয়ে যায়। কিন্তু সে 6 মাস ঘুমায় আর একদিন জাগে কেন? বলছি প্রভু, একবার আমরা 3 ভাই ব্রহ্মাদেবের তপস্যায় বসেছিলাম। আমাদের ধ্যানে সন্তুষ্ট হয়ে ব্রহ্মাদেব আমাদের বর প্রদান করতে এলেন। প্রথমে দাদা রাবণের কাছে গেলেন। দাদা অমর হওয়ার বর চাইলেন, কিন্তু ব্রহ্মাদেব তা দিতে পারলেন না। তার বদলে তিনি বললেন, কোনো দেব দেবী যক্ষ দানবের হাতে দাদার মৃত্যু হবে না। কিন্তু বাদ পড়ল মানুষ আর বানর। তারপর ব্রহ্মাদেব আমার কাছে এলেন। বিভীষণ, বিভীষণ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট। বলো তুমি কি বর চাও? আমি যেন সারা জীবন ধর্মের পথে চলতে পারি, অধর্ম যেন আমাকে বশ করতে না পারে। আমাকে আপনি সেই বর দিন। বেশ, তোমার যা ইচ্ছা তথাস্তু। আর তারপর তিনি গেলেন কুম্ভকর্ণের কাছে। কিন্তু তার কাছে যেতে ব্রহ্মাদেব খুবই ভয় পাচ্ছিলেন, কারণ দাদা রাবণ ব্রহ্মার বরে বলিয়ান হয়ে ত্রিভুবন জয় করেছেন। আর কুম্ভকর্ণ তো নিজেই এত শক্তিশালী, সে বর পেলে না জানি আরো কত শক্তিশালী হবে। তাই দেবী সরস্বতী ব্রহ্মাদেবকে অভয় দেন। ওম ব্রহ্মাদেবায় নমঃ। ওম ব্রহ্মাদেবায় নমঃ। ওম ব্রহ্মাদেব, দেখা দিন আমায়। আমি জানি আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হয়েছেন। দেখা দিন আমায়। এখন আমি কি করি? আমি যে কুম্ভকর্ণের তপস্যায় সন্তুষ্ট হয়েছি, কিন্তু এখন যদি আমি তাকে দেখা দিয়ে তাকে বর প্রদান না করি তাহলে যে অধর্ম হবে। আর যদি যাই তাহলে ওই কুম্ভকর্ণ আমার কাছে ইন্দ্রাসন চাইবে।
আর সেই বরও পেয়ে গেলে সর্বনাশ হবে। জ্ঞানী সব অন্ধকারকে দূর করতে পারে, সব অধর্মের বিনাশ করতে পারে। তাই আপনি নিশ্চিন্তে যান। ওই কুম্ভকর্ণের জিভে আমি নিজে অধিষ্ঠান করব, ফলে ও আর আপনার কাছে ইন্দ্রাসন চাইতে পারবে না। যখনই ও ইন্দ্রাসন চাইতে যাবে, ওর জিভ জড়িয়ে যাবে। এ আমি কি শুনলাম? এই যে স্বয়ং বাগদেবী, দেবী সরস্বতী যখন আমার সহায়, তাহলে আর কোনো দুশ্চিন্তা নেই। আমি তাহলে যাই। কুম্ভকর্ণ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট। বলো কি বর তুমি চাও? ব্রহ্মাদেব, আপনি আমাকে আমাকে আমি বলতে পারছি না কেন, আমি কি? তুমি নিদ্রাসন চাইছো? মানে তুমি ঘুমোতে চাইছো? ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও। না, 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 না। ও, তাহলে এই ব্যাপার। কিন্তু কুম্ভকর্ণ যদি নিদ্রাসন চেয়ে থাকেন, তাহলে উনি আবার ঘুম থেকে ওঠেন কিভাবে? তার তো আজীবন ঘুমিয়ে থাকার কথা। এই ঘটনার পর দাদা রাবণ ব্রহ্মাদেবের কাছে যান তার এই বিধান পাল্টানোর আবেদন নিয়ে। তখন ব্রহ্মাদেব দাদা রাবণকে বলেন, কুম্ভকর্ণ 6 মাস ঘুমাবে আর 1 দিন জাগবে, কিন্তু এই 6 মাস আগে যদি তার ঘুম ভাঙে, তাহলে সেদিনই তার মৃত্যু হবে। ফলে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার হাতেই ওর মৃত্যু নিশ্চিত। রাবণের নির্দেশে কুম্ভকর্ণ চলল যুদ্ধক্ষেত্রের দিকে, কিন্তু যাওয়ার আগে সে দাদার কাছে জানতে চায় শ্রীরামচন্দ্রের বৃত্তান্ত। যাও যাও ভাই কুম্ভকর্ণ, এখনই গিয়ে ওই রাম, লক্ষ্মণ আর হনুমানকে উচিত শিক্ষা দাও। সামান্য মানুষ হয়ে ওরা আমাদের সোনার লঙ্কায় তাণ্ডব শুরু করেছে। আমি এখন যাচ্ছি দাদা, কিন্তু তার আগে আমায় একটা কথা বলো দেখি। কি কথা ভাই কুম্ভকর্ণ? রাম লক্ষ্মণ যদি সাধারণ মানুষ হবে, তবে জলে পাথর কেন ভাসলো? জয় শ্রীরাম। কোন সাধারণ মানুষের নাম লিখে পাথর জলে ভাসালে তো আর সে পাথর ভাসে না। তুমি কি বলতে চাইছো? ওরা কোনো সাধারণ মানুষ নয়। সাধারণ যে নয় সে তো বোঝাই যায় দাদা। দুজনে মিলে খড় আর দূষণকে মারলো, সাথে 14,000 রাক্ষস সেনা, তারপরে আরো না জানি কত।
মার মার সাধুদের, বেটাদের কত বড় সাহস! ভাঙ ভাঙ ওদের হাড়ি কলসি সব ভাঙ, ভেঙে দে! পালাও, আমার রাক্ষসরা এসে গেছে, পালাও! নে তবে হীরাবান! তুমি কি ওদের ভয় পাচ্ছ? না দাদা, আমি কাউকে ভয় পাই না। দেবতারা স্বয়ং আমার ভয়ে কাঁপে, আর আমি ওই সামান্য দুটো মানুষকে ভয় পাবো এটা তুমি ভাবলে কি করে? আমি বলছি, রাম কোনো সামান্য মানুষ নয়, সে স্বয়ং নারায়ণের অবতার। যদি সে সত্যিই নারায়ণের অবতার হয়, তবে সে সন্ন্যাসীর বেশে ঘুরে বেড়ায় কেন? সে অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম, সে কোনো সন্ন্যাসী নয়। অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র, তবে সে বনবাসী কেন? রামের সৎ মা কৈকেয়ীর ষড়যন্ত্রে। এই তোমার কষ্টের কারণ? এই জন্য তুমি এত কাঁদছিলে? দুটো বর চাইবে, তার জন্য তোমার এত দুঃখ? কথা দিন মহারাজ, ওই বর দুটি আপনি আমাকে দেবেন? নিশ্চয়ই দেব। আজই দেবেন? আচ্ছা বেশ, আজই দেব। যা চাইবো আপনি তাই দেবেন? কৈকেয়ী, আজ আমার সবচেয়ে খুশির দিন। আমার রাম আজ সিংহাসনে বসবে, অভিষেক হবে। আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব কৈকেয়ী, তাই দেব। আপনি কথা দিলেন, কিন্তু পরে পিছিয়ে আসতে পারবেন না কিন্তু মহারাজ। আজ তোমাকে সব দিতে পারি কৈকেয়ী, সব দিতে পারি। বলো বলো, তুমি কি বর চাও? তাহলে শুনুন মহারাজ, প্রথম বরে আমার ছেলে ভরতকে রাজা করতে হবে, আর দ্বিতীয় বর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। কি বললে তুমি কৈকেয়ী? কি বললে? আবার বলো। ভরত রাজা হবে আর রাম বনে যাবে। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। হতেই হবে মহারাজ, আপনি কথা দিয়েছেন, আর একজন রাজা কথা দিয়ে সে কথা কখনো ফেরায় না। কৈকেয়ী, কৈকেয়ী, বেশ, মনে বড় দুশ্চিন্তা। এই মানুষ আর বানরের সাথে যুদ্ধে কি হবে? তোমার সবাই তো কারো মাথায় বুদ্ধি নেই। সাগর পারে ওদের শিবিরে কেন হামলা করলো না? তাহলে তো বেটারা এত সাহস পেত না। যাই হোক, আমি যখন যাচ্ছি তোমার কোনো চিন্তা নেই, সব কটাকে মেরে আসবো আমি। যাও যাও ভাই, বিজয়ী হও। যাবেন না কুম্ভকর্ণ? একটু দাঁড়ান। কে কে আবার পিছু ডাকে? যুদ্ধে যাওয়ার সময় কে এখন আবার আমায় বাধা দেয়? কুম্ভকর্ণ, আপনি যুদ্ধে যাওয়ার আগে একবার অন্তঃপুরীতে চলুন। কেন অন্তঃপুরীতে? কেন অন্তঃপুরীতে আপনার স্ত্রী ভজরাজ আপনার সাথে সাক্ষাৎ করতে চান। তার ইচ্ছে যুদ্ধে যাওয়ার আগে যেন আপনি তার সাথে একবার দেখা করে আসেন। না 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 না, এখন আর সময় নেই। আমি যুদ্ধক্ষেত্র থেকে ফিরেই না হয় যাব দেখা করতে। তাকে বলে দিও আমি চললাম। কি হলো? মাটি হঠাৎ এভাবে কাঁপছে কেন? ভূমিকম্প হচ্ছে নাকি? আমার মনে হয় এটা ভূমিকম্প নয়, মনে হচ্ছে রাবণের ভাই কুম্ভকর্ণ আসছে। কে? কুম্ভকর্ণ? তাহলে
সবার আগে আমি ওর সাথে লড়াই করব আর ওকে সোজা জমপুরিতে পাঠাবো। না বানররাজ, আপনি নয়, আমি যাব। ওই কুম্ভকর্ণের মৃত্যু আমার হাতে লেখা আছে। হে বীর বানরগণ, তোমরা এই কুম্ভকর্ণের ভয় পালিয়ে যাচ্ছ। মনে রেখো, আজ পর্যন্ত তোমরা যত রাক্ষস মেরেছ তাতে তোমাদের যা খ্যাতি হয়েছে, এই কুম্ভকর্ণকে মারলে তার থেকে অনেক অনেক বেশি খ্যাতি হবে তোমাদের। হে যুবরাজ অঙ্গদ, নিজেকে বাঁচাতে এই তুমি এই সামান্য বানরগুলোকে আমার দিকে ঠেলে দিলে, কিন্তু এরা যে এখন আমার খাদ্য হবে। কুম্ভকর্ণ, তোকে আমি ছাড়ব না। অঙ্গদ, তুই অঙ্গদকে পরাস্ত করতে পারিস, কিন্তু কিন্তু আমাকে পারবি না। আমার হাতেই তোর মৃত্যু। কোথায় কোথায় গেল সব বীর বানর সেনা? এই কুম্ভকর্ণের ভয়ে সবাই কি কিষ্কিন্ধায় পালিয়ে গেল নাকি? না না রে শয়তান রাক্ষস, কিষ্কিন্ধার রাজা এখনো যুদ্ধক্ষেত্র ছেড়ে যায়নি। ওকে মেরে তারপর আমার শান্তি, তাই নাকি? আমার সাথে যুদ্ধ করা মানে নিজের মৃত্যুকে আহ্বান জানানো। দেখলি না ওদের কি হাল করেছি? ওদের কথা ছাড়, আমাকে পরাস্ত করে দেখা, তবে বুঝবো তুই মহাবীর। এবার কি করবি? আমি গদা ছাড়াই তোর সাথে যুদ্ধ করতে পারি। এই সব শাল গাছ দিয়ে আমায় মারা যাবে না। অনেক পরিশ্রম করেছিস, এবার দেখ আমি কি করি। জয় শ্রীরাম। কে রে তুই বানর? ও তুই সেই কেশরী নন্দন হনুমান না? হ্যাঁ, আমি কেশরী আর অঞ্জনার সন্তান পবন পুত্র হনুমান, শ্রীরামের ভক্ত। শ্রীরাম? তা কোথায় সেই রাম? একবার দেখি তাকে। মৃত্যুর আগে একবার তার দর্শন অবশ্যই পাবি শয়তান, কিন্তু তার আগে আমার সাথে যুদ্ধ কর। ওই কুম্ভকর্ণ যে সবাইকে পরাস্ত করছে, ওকে থামাতেই হবে।
তুই এসেছিস এবার, সব বানর শেষ। তবে তুই শুধু শুধু কেন মরতে এলি? তোমার যখন এত তাড়াতাড়ি মরবার ইচ্ছা তখন তাই হোক। ওই রাম, তুই মারবি আমাকে? তোমার দাদার কৃতকর্মের ফল তোমাকে ভোগ করতে হবে, তবে সেও যে আমার হাত থেকে রক্ষা পাবে সেটা ভেবো না। তাই নাকি? সামান্য মানুষ হয়ে এত বড় কথা? এই সব তীর দিয়ে কুম্ভকর্ণকে বধ করা যাবে না। হ্যাঁ, তাই তো দেখছি। একে মারতে হলে আমাকে ব্রহ্মবাণ ছুটতে হবে। তোকে মারার জন্য আমার একটা হাতই যথেষ্ট। আমার মুখ এখনো আছে, আর এই মুখ দিয়ে আমি তোকে গিলে খাবো। জয় শ্রীরামে জয়। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। রাম, আমি তোমাকে ছাড়বো না। তৈরি থাকো রাম। এবার স্বয়ং রাক্ষসরাজ রাবণ যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। রাবণ! অবশেষে শুরু হতে চলেছে বিখ্যাত সেই রাম রাবণের যুদ্ধ, যেখানে ধর্মের কাছে পরাজিত হবে অধর্ম। দেখবে শ্রীরামচন্দ্র কিভাবে রাবণ বধ করে সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে যাবে অযোধ্যায়। আর তাই অবশ্যই দেখতে হবে রামায়ণ কথার পরবর্তী পর্ব। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।